আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা আলোচনা করব একটা অসুস্থ গাড়ল 10 দিনের ভিতরে কিভাবে সুস্থ করব, এবং যে গাড়ল আমি অসুস্থ কি বোঝাচ্ছি, যে গাড়লটা ঘাস খায় না এবং পেট ভরে না, সারাদিন খাতে হয় মাঠে, সারাদিন সকাল থেকে খায়, তারপরে মোটামুটি পেট ভরে, তাও ফুল পেট ভরে না। আমার গাড়লগুলো আপনারা দেখেন ভিডিওতে, আমি মাঝে মধ্যেই বলি গাড়লের পেট ফুটবলের মতন হয়ে গিয়েছে। এই ফুটবলের মতন তৈরি করতে কিন্তু প্রচুর পরিশ্রম লেগেছে, তারপরেই কিন্তু গাড়লের পেট এইভাবে ফুটবলের মতন তৈরি করতে পেরেছি। এখন অল্প সময় খাওয়ালেই, 1 ঘন্টা খাওয়ালেই গাড়ল পেট ভরে যায়। আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অল্প সময়ের ভিতরে গাড়ল আমরা সুস্থ কীভাবে করে ফেলব সে বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম আগে গাড়লের দিকে খেয়াল রাখতে হবে, সে গাড়লটা কোনো রোগে আক্রান্ত আছে কি না। দ্বিতীয়ত, গাড়ল আপনার কৃমির ডোজ করা আছে কি না। যদি কৃমির ডোজ না করা থাকে, কৃমির ডোজ লিভানিট খাওয়া দিতে হবে। ফিতা কৃমি পেটে থাকলে আপনি যদি গাড়লকে সোনাও খাওয়ান, সে গাড়ল কোনো সময়ই স্বাস্থ্য ভালো হবে না এবং হিটে আসতেও দেরি হবে, বিভিন্ন অসুখ হবে, কৃমি হয়ে, ফিতা কৃমির থেকে কলিজা কৃমি হয়ে আপনার গাড়ল মারা যাবে, সুস্থ করতে পারবেন না। ওই জন্য সর্বপ্রথম আপনাকে একটা অসুস্থ গাড়ল, আমার একটা গাড়ল আপনার একটু অসুস্থ ছিল, এই যে এই গাড়লটা যখন আমি কিনে নিয়ে আনি, আপনার প্রায় 4 মাস আগে কিনে এনেছিলাম, ভিডিও ইউটিউবে আছে, দেখে নেবেন। এখন পশম ছিল গায়ে, তারপরেও হাড্ডি বেড়ে গেছিলো। এর কিন্তু বাচ্চা হয়েছে, আপনারা জানেন বাচ্চা হওয়ার পরে যে গাড়ল, যত ভালো গাড়লই হোক না কেন, বাচ্চা হওয়ার পরে কিন্তু গাড়ল কাবু হয়ে যায়। বাচ্চা হওয়ার পরে এমনি গাড়ল কাবু হয়ে যায়, কেন ওর শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম বেড়ে যায়, দুধ খাই বাচ্চায়, এমনি মা কাবু হয়ে যায়। তারপরও গাড়ল দেখেন পশম কেটে দিয়েছি, দেখেন বডি এখনও বাচ্চা আছে, তারপরও বডি এরকম দানব। প্রচুর চিকিৎসা করেছি। আমার 3টা গাড়ল এরম করতো, ঘাস খাইতো না এবং আপনার বডি কমা ছিল, তার ভিতরে এই একটা, আরেকটা সামনে আছে দেখাবো। এই গাড়লের আমরা প্রায় 2.5 মাস থেকে 2 মাসের ভিতরেই কৃমির ডোজ করে ফেলি। কৃমির ডোজ করার পরে আপনার তারপরে লিভার টনিক খাওয়াই, লিভার টনিকের সুই দিই, হেপাটনিক এই সুই আছে, এই সুইগুলা দিই। পাশাপাশি যে ওষুধগুলা জিঙ্ক খাওয়ানো লাগে, তারপরে যে ভ্যাকসিন, আপনার ভিটামিনের অনেক সুই আছে এবং হাই পার্সেন্টেজের অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় গাড়লের বডি এবং আপনার রোগ শরীর থেকে বের করার জন্য। এখন মাশাআল্লাহ গাড়লগুলা সবই সুস্থ হয়ে গিয়েছে, কারণ 2-3টে মনে হয় ছিল ওরকম ঘাস খাইতো না। মেলা দিন আগে আমরা এই সুইগুলা আপনার কিনে নিলাম, সেই সময় আপনার তারপরে আমরা এই ট্রিটমেন্টগুলো করছি। এখন মাশাআল্লাহ বডিও ভালো, ঘাসও অতিরিক্ত ঘাস খায়। আর যে গাড়ল ঘাস খাবে তার বডি এমনি ভালো হবে, আর যে গাড়ল ঘাস খাবে না তার বডি কোনো দিনই ভালো হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের গাড়ল আগে 100 ঘাস খেতে হবে মাঠে, একদম পেট ভরে যেতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন ওই গাড়লের কোনো সমস্যা আছে, শরীর খারাপ হয়েছে, না হলে অসুখ বিসুখ যে কোনো একটা শরীরে আছে। এই জন্য গাড়ল আপনার ঘাস খায় না, পেট ভরে না। আর পেট না ভরলে কিন্তু আপনার গাড়ল আস্তে আস্তে অসুস্থ পড়বে, রোগে ভুগলে আস্তে আস্তে শরীর দুর্বল হবে, হয়ে হট করে একদিন দেখবেন মারা গিয়েছে। মাঠের থেকে খাওয়া নিয়ে আনবেন, বাড়ি এসে দেখবেন মারা গিয়েছে, আপনার লস হয়ে যাবে।
এই জন্য আগের থেকে গাড়ল চিকিৎসা করলে ভালো করে আপনার গাড়ল একটাও অসুস্থ হবে না, সব সুন্দর মতন ভালো থাকবে। আর কোনো চিকিৎসা সম্বন্ধে যদি কোনো ভিডিও আপনারা চান, আমরা যে চিকিৎসা দিয়ে থাকি, আমাদের নাম্বার দেওয়া আছে, থাম্বনেলে অ্যাড করা আছে, আপনারা ওখান থেকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট করতে পারেন যে বিষয় গাড়লের বিষয় জানতে চান, সেই বিষয় আমরা নেক্সট ভিডিওতে তুলে ধরব। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সকলে ভালো আছেন। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।